হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যান ইউটিউব চ্যানেল। তোমাদের আরো একটি গণিতের ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে রাশিবিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার 26 কোষে থেকে 26.3। তো 26.3 কি আছে? 26.3 আছে আমাদের মেন হচ্ছে ওজাইব অঙ্কন আছে। 26.3 আমাদের চ্যাপ্টারের মধ্যে কি আছে? ওজাইব অঙ্কন আছে, ঠিক আছে। ওজাইব অঙ্কন, ওজাইব অঙ্কন দুই প্রকারের হয়। একটা হচ্ছে তোমাদের ক্ষুদ্রতর সূচক ধরে, এই নামটার সাথে তোমরা পরিচিত, কারণ আগের চ্যাপ্টারে তোমাদের ওই ক্রমযৌগিক পরিসংখ্যান বের করার ক্ষেত্রে ক্ষুদ্রতর সূচক ছিল এক। আর দুই হচ্ছে বৃহত্তর সূচক। বৃহত্তর সূচক এই ওজাইব অঙ্কন হয়। ওজাইব অঙ্কনের থেকে মধ্যমা নির্ণয় করতে হয়, ঠিক আছে। আর দুই হচ্ছে মধ্যমা নির্ণয়, সেটা তোমাদের ওজাইব অঙ্কনের থেকেই মধ্যমা নির্ণয় করতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে ক্ষুদ্রতর সূচক কি আর বৃহত্তর সূচক। তো তোমরা তো ক্ষুদ্রতর সূচকের সাথে পরিচিত, আগেরবার তোমাদের ক্ষুদ্রতর সূচক ছিল চ্যাপ্টারের মধ্যে। এবার হচ্ছে নতুন এসছে বৃহত্তর সূচক। এই দুটো কি? দুটো সেম জিনিস। ক্ষুদ্রতর সূচকের উল্টো জিনিসটা হচ্ছে বৃহত্তর সূচক। এবার কি করে বৃহত্তর সূচক করতে হয় আর ক্ষুদ্রতর সূচক করতে হয় তার একটা যদি তোমাদের উদাহরণ দিই, ঠিক আছে। তো তোমরা দেখো আগে ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক কি। যদি মনে করো একটা শ্রেণী নিই আমরা, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর 40 থেকে 50। এই শ্রেণীগুলোর মধ্যে যদি মনে করো এর ক্ষেত্রে 10 জন আছে, 15 জন আছে, 20 জন আছে, 25 জন আছে, ঠিক আছে। এবার এর ক্ষুদ্রতর সূচক কি হবে আর বৃহত্তর সূচক কি হবে, ঠিক আছে। ক্ষুদ্রতর সূচকের পরিসংখ্যা কি হবে আর বৃহত্তর সূচকের পরিসংখ্যা কি হবে। দেখো ক্ষুদ্রতর সূচক তো তোমাদের নাম শুনে বোঝা যাচ্ছে যে ক্ষুদ্রতর মানে কি? ছোট, ঠিক আছে। ক্ষুদ্রতর সূচক তো তোমরা বুঝতে পারছো যে ক্ষুদ্রতর মানে কি? ছোট। এবার এটা যদি তোমাদের ইউনিভার্সাল ডেটা হয়, ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা কি করতে হবে? ক্ষুদ্রতর সূচক মানে কি? সবকিছুর থেকে ছোট, ঠিক আছে। ক্ষুদ্রতর সূচক মানে কি? সবকিছুর থেকে ছোট। এবার যদি তোমরা ক্ষুদ্রতর সূচক যদি ধরো, তো ক্ষুদ্রতর সূচক বের করতে হয় কি করে? সবচেয়ে যে বড় ভ্যালুটা আছে সেটা ধরো। কি কেমন দেখো, এটা যদি 50-এর থেকে কম, ক্ষুদ্রতর মানে কি? সব কম। এটা কত? 40-এর থেকে কম, 40-এর কম। এটা কত? 30-এর কম। এটা কত? 1 2 3 4। এটা কত? 30। এটা কত? 20-এর কম। এটা কত? 1 2 3 4, ঠিক আছে। এবার যদি তোমরা ক্ষুদ্রতর সূচক ধরো, 50-এর থেকে কম কতজন আছে? আচ্ছা, এখানে কতজন আছে? এটা 25, 40, 40 আর 30, 70 জন আছে। এটা 50-এর থেকে কম কতজন আছে? এই 70 জনই আছে না 50-এর থেকে কম? কেন? কারণ এই 25 জন আছে, এটা তো 40 থেকে 50 পেয়েছে, 50-এর উপরে তো পায়নি, নিশ্চয়ই কি এরা সব 50-এর থেকে কম। এবার 40-এর থেকে কম কতজন আছে? 40-এর থেকে কম নিশ্চয়ই এই সারিটা আছে। কারণ এরা কি এই 25 জন কি 40-এর থেকে বেশি? তার এই 25 জন যদি বাদ দিয়ে কতজন আছে? 45 জন আছে। 30-এর থেকে কম কতজন আছে? আচ্ছা, আর একটা আছে 10-এর থেকে কম, ঠিক আছে, ধরে নাও। 30-এর থেকে কম কতজন আছে? 30-এর থেকে কম নিশ্চয়ই এই অবধি আছে। এই দুটো ভ্যালু নেই, 25 আর 45 জন যদি বাদ দাও, 25 জন থাকবে কি 30-এর থেকে কম। কারা? যারা 10 থেকে 20 পেয়েছে আর 20 থেকে 30 পেয়েছে, তারা কি 30-এর থেকে কম। 20-এর থেকে কম কে আছে?
যারা এই 10 থেকে 20 পেয়েছে, 20 থেকে কম আছে তারা কতজন আছে? 10 জন। আর 10-এর থেকে কম কত আছে? 10-এর থেকে কম যেহেতু কেউ পাইনি, কারণ শুরু হয়েছে আমাদের 10-এর থেকে, তো 10-এর থেকে কম কতজন আছে? 0 জন। এটা ছিল তোমাদের কি? ক্ষুদ্রতর সূচক। এবার যদি বোঝা গেছে ক্ষুদ্রতর সূচক কি? ক্ষুদ্রতর সূচক কি মানে সব কম ভ্যালু নিতে হবে, ঠিক আছে? কম ভ্যালু নিয়ে যে ওজাইভ অঙ্কনের ক্ষেত্রে যে ক্ষুদ্রতর সূচক কি 50-এর থেকে কম, 40-এর থেকে কম, 30-এর থেকে কম, 20-এর থেকে কম, 10-এর থেকে কম। এবার যদি তোমরা বৃহত্তর সূচক নাও, বৃহত্তর সূচক কেমন হবে? দেখো বৃহত্তর সূচক হবে 10-এর থেকে, 0-র থেকে বড়, ঠিক আছে? 0-র থেকে, 0-র থেকে বড়, 10-এর বড়, 20-এর বড়, 30-এর বড়, 40-এর বড়, 50-এর বড়। যদি তোমরা 10-এর বড় নাও, 0-এর বড়, 0-এর বড় কারা আছে? এটা সবাই আছে না 0-এর বড়, এই 70 জন। তাহলে কত হবে 0-এর বড়? কত হবে? 70 জন। আচ্ছা, এবার কত আছে 10-এর বড়? দেখো 10-এর বড় কারা আছে? 10-এর বড়, আচ্ছা 0-এর বড় না নিয়ে তোমরা ডাইরেক্ট 10-এর থেকেই করতে হবে, কারণ এটা 0-এর তো শ্রেণী, ঠিক আছে? 10-এর বড় ঠিকই আছে, 0-এর থেকে বড় নেওয়ার দরকার নেই তোমার। আচ্ছা 10-এর থেকে বড় নিয়ে শুরু করো। 10-এর থেকে, কারণ এই শ্রেণীটা 10-এর থেকেই তো শুরু হয়েছে, বৃহত্তর সূচকে পা দেবো। 10-এর থেকে যদি বড় কত হবে? 70 জন আছে, কারণ এরা কি সবাই 10-এর থেকেই বড়। এবার 20-এর থেকে বড় যদি কত করো, কত হবে? 20-এর থেকে বড় কারা? এই যে এই উপরের ভ্যালুটা 20-এর থেকে বড় না, কারণ ওরা 20 অব্দি লাস্ট। 20-এর থেকে বড় কত আছে? এই কয়জন আছে, কতজন আছে? 60 জন আছে। 30-এর থেকে বড় কতজন আছে? সেম ভাবে এই 15টাকে বাদ দিতে হবে, এই যে 15টাকে, কারণ 15টা কি, এই 15 জন কি 30-এর থেকে ছোট, এরা 20 থেকে 30-এর মধ্যে পেয়েছে কতজন আছে? এই 45 জন আছে। আচ্ছা 40-এর থেকে বড় কতজন আছে? 40-এর থেকে বড়, এদের বাদ দিতে হবে, ঠিক আছে? কতজন আছে 40-এর থেকে বড়? 25 জন। আর 50-এর থেকে বড় কত আছে? 50-এর থেকে বড় আছে 0 জন। এটা হচ্ছে তোমাদের বৃহত্তর সূচক। তো বোঝা গেছে তোমাদের যে ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক কি করে বের করতে হবে। কোনো যদি শ্রেণী দিয়ে দেয়, শ্রেণী দিয়ে যদি আমাদের দু রকম অনুযায়ী অঙ্কন করতে দেয়, যে আমাদের 10 থেকে 15 এরকম যদি শ্রেণী দিয়ে দেয় আর ওজাইভ যদি অঙ্কন করতে দেয়, তাহলে আমাদের যে সূচকে বললো আমরা সেই সূচকে এইভাবে করবো। এবার এর আঁকতে হয় কি করে? এর ওজাইভটা আঁকার সব, এর ওজাইভটা আঁকতে এরকম থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ঠিক আছে? কারণ বোর্ডে তো গ্রাফ পেজ নেই, তোমাদের এইভাবে দেখতে হবে। এক্স, এটা কি এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এটা ওয়াই। এই ওয়াই অক্ষ বরাবর কি নিই আমরা? পরিসংখ্যা নিই। আর এক্স অক্ষ বরাবর নিয়ে হচ্ছে আমরা কি নিই? মানে চল, বা যেটা যেখানে যা বলবো, শ্রেণী যদি থাকে এটা শ্রেণী নিই। এটা কি উচ্চতর মান হয়, এদিকে এদিকে কি মান হয়? উচ্চতর মান। বোঝা গেছে? মানে এইদিকে মান সব বড় বড় যেতে থাকে, তোমরা তো জানো সব বড় বড়। এবার মধ্যমা কি করে? এবার এই ক্ষেত্রে যদি আমরা আঁকি, মনে করো যদি এইটাকে যদি আঁকি, এই ক্ষুদ্রতর সূচকের মনে করো এটাতে যদি আঁকি, তো এর পয়েন্ট গুলো কি কি পাবো? ঠিক আছে, এর পয়েন্ট গুলো কি কি পাবো? এই পয়েন্ট গুলো পাবো না একটা 50,70, আচ্ছা 70,50,70, ঠিক আছে 50,70। আর একটা পয়েন্ট কি পাবো? এই পয়েন্ট কি করে হয়? পয়েন্ট হয় এক্স অক্ষ বরাবর যে থাকে সে হচ্ছে শ্রেণীর মান নিতে হয়, এই যে শ্রেণীর মান নিতে হয়। আর ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা নিতে হয়। তাহলে যদি এক্স অক্ষ বরাবর যদি শ্রেণীর মান নিই, শ্রেণীর মান কত? 50। আর ওয়াই অক্ষ বরাবর যদি পরিসংখ্যা নিই, পরিসংখ্যার মান কত? 70। এটা কত? 50,70। এ কত হবে? 40,45 হবে। 40,45। এ কত হবে? 30,25। 30,25। এ কত হবে? 20,10। এ কত হবে? 10,0। ঠিক আছে? এবার যদি আমরা যদি অঙ্কন করি ক্ষুদ্রতর সূচকের, এবার যদি আমরা অঙ্কন করি আমাদের বিন্দুগুলো পাতাতে হবে 0,10। যদি আমরা 0,10 পাতাই তাহলে কেমন হবে? আচ্ছা 10,0 মানে কি? এখানে 10 আর এটা 0, মানে কি একটা এদিকে তৈরি হবে, এদিকে 10 ঘর যেতে হবে। মনে করি একটা এখানে তৈরি হবে বিন্দু 0,10, মানে কি এক্স অক্ষের পরে বিন্দু।
আর একটা বিন্দু কি হবে, 20, যদি 10 করি, 20, 10, 20, 10 যদি করি, এরকম একটা বিন্দু হবে, এরকম একটা বিন্দু, এরকম গ্রাফটা দেখতে হবে কি এরকম। ঠিক আছে, এটা কি ক্ষুদ্রতর সূচক। এবার যদি সেম ভাবে আমরা বৃহত্তর সূচকের গ্রাফ আঁকি, বৃহত্তর সূচকের যদি গ্রাফ আঁকি, বৃহত্তর সূচক কি হবে, এ কত হবে, 10,70 হবে, তারপরে কত হবে 20,60, তারপরে কত হবে 30,45, তারপরে কত হবে 40,25, তারপরে কত হবে 50,0। তো এই গেল তোমাদের বৃহত্তর সূচকের মান। এবার যদি আমরা মান পাতাই যে 10,70, ঠিক আছে, 10,70 যদি পাতাই, 10,70, এই যে 10 যদি এখানে যায়, 70 যদি এখানে যায়, মান নিশ্চয়ই এরকম কাছাকাছি আসবে। 10 যদি এখানে হয়, 70 যদি এখানে হয়, মান হবে 20,70, নিশ্চয়ই এরকম হবে। 30,70 নিশ্চয়ই এরকম, এরকম হবে, এরকম হবে। এরকম বিন্দু পেলে কি হবে, এক্স অক্ষ, এই তোমার এই ওজাইভটা দেখতে হবে কেমন এখানে। এবারে এই দুটো ওজাইভ যেখানে ছেদ করে সেটা কি হয় তোমাদের মধ্যমা হয়। ঠিক আছে, এইভাবে তোমাদের মধ্যমা নির্ণয় করতে হয়, সেটা হচ্ছে কি ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক। এছাড়াও তোমাদের মধ্যমা নির্ণয় করা যায়, কি করে নির্ণয় করা যায়, মনে করো যদি তোমাদের একটা ওজাইভ থাকে, ঠিক আছে, তোমাদের যদি একটা ওজাইভ থাকে, মনে করো ক্ষুদ্রতর সূচকের ওজাইভটা আছে, ঠিক আছে, তো দেখেন বৃহত্তর ক্ষুদ্রতর থেকে মনে করো ক্ষুদ্রতর সূচকের ওজাইভটা আছে, এবার ক্ষুদ্রতর সূচক দিয়ে ওজাইভ দিয়ে আমরা মধ্যমা কি করে নির্ণয় করি। তোমাদের এক্ষেত্রে এন এর মান কত আছে, এন এর মান 70 ছিল না, 70 সমান সমান এন। তো এই ক্ষেত্রে n/2 বের করতে হয়, কি করে, সেটা হচ্ছে 35 হবে n/2। তো n/2 35 মানে কি, এই অয় অক্ষ বরাবর পরিসংখ্যা ছিল, পরিসংখ্যা যদি 35 এর মান এখানে হয়, এই একটা দাগ টানতে হয়, ঠিক আছে, 35, 35 এই ওজাইভের যেখানে ছেদ করে সেই বরাবর অয় অক্ষের পরেও লম্ব টানতে হয়। অয় অক্ষের পরে লম্ব টানলে এই মানটা যে অয় অক্ষের উপরে, এই এই লম্বটা অয় অক্ষের উপরে যেখানে ছেদ করে সেই মানটা হয়ে যায় কি এর মধ্যমা। সেই মানটা কি হয়ে যায় এর মধ্যমা। মনে করো অয় অক্ষের উপরে যদি 40-এ ছেদ করে, এই এই মানটা যদি মনে করো 45 হলো, তো ওই 45 কি হয়ে যায়, 45 হয়ে যায় এর মধ্যমা। সেম ক্ষেত্রে বৃহত্তর সূচকের ক্ষেত্রেও তাই, এই পরিসংখ্যার এই যে n/2 35, 35-এর বরাবর ওজাইভকে যদি লম্ব টানো, ওজাইভের যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানলে সেই লম্বটাই হয়ে যাবে কি আমাদের মধ্যমান মান। তো এইভাবে তোমাদের হচ্ছে ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচকের থেকে তোমাদের হচ্ছে মধ্যমা নির্ণয় করতে হয়। আর ক্ষুদ্রতর সূচক বৃহত্তর সূচক আঁকতে হয় তখন দুটো একের ছেদবিন্দু যেখানে হয় সেটা হয়ে যায় তোমাদের মধ্যমা। এগুলো হচ্ছে তোমাদের মধ্যমা। তো এই মধ্যমা বের করতে হয় এইভাবে। তো এই চ্যাপ্টারে তোমাদের এই ক্ষুদ্রতর সূচক, বৃহত্তর সূচক আর মধ্যমা নির্ণয় এই আছে। এবার মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে বইতে দেখবো অঙ্ক সূত্র দিয়েও মধ্যমা নির্ণয় করতে পারে, তারপর সেই দুটোকে মিলাতে বলে যে ওজাইবের মধ্যমা আর সূত্রের মধ্যমা মিলছে কিনা। তো সব ক্ষেত্রেই মিলে যাবে, ওটা নিয়ে কোনো ব্যাপার না। সূত্রের মধ্যমা তো তোমরা জানো যে সূত্রের মধ্যমা কি করে নির্ণয় করতে হয়। তো এই ছিল তোমাদের কোষে দেখি 26.3-এর কি কি আছে, বৃহত্তর সূচক, ক্ষুদ্রতর সূচক। তো এইগুলো অঙ্ক করতে করতে তোমরা বুঝে যাবে। তো এখানে তো আমরা যখন অঙ্ক করবো তখন তো গ্রাফ দিয়ে করা যাবে না, কারণ এখানে তো গ্রাফের মতো ছক আঁকা যাবে না। তো আমরা খালি তোমাদের বলে দিতে পারি যে হচ্ছে এর কোঅর্ডিনেট গুলো কি হবে, মানে এই ছকটা তৈরি করে দেখাতে পারি। আর তোমাদের এই যে যে বিন্দুগুলো হবে সেই বিন্দুগুলোর কোঅর্ডিনেট কত হবে। আর গ্রাফ পেজে, তোমাদের গ্রাফ পেজ নয় দেখানো যাবে, গ্রাফ পেজ আমরা গ্রাফ পেজে দেখাতেও পারি, যে গ্রাফ পেজটা তোমাদের দেখাতে পারি। গ্রাফ পেজে কোঅর্ডিনেট মানে হচ্ছে, গ্রাফ পেজে তো অনেক ছোট ছোট ঘর থাকে, যদি গ্রাফ পেজ তোমরা দেখো, একটা মেন প্রবলেম গ্রাফ পেজের, মেন যদি গ্রাফ ওজাইভ অঙ্কন করার সময় বা কোনো স্থানাঙ্ক জ্যামিতি করার সময় গ্রাফ পেজের মেন যেই প্রবলেমটা আসে, কোঅর্ডিনেট তো সবাই বের করতে পারে যে কত কত বিন্দুতে ঘর আঁকবো। মেন যে প্রবলেমটা আছে গ্রাফ পেজে যদি এরকম থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে, এটা 0,0। তো মেন যে গ্রাফ পেজ গুলো কেমন দেখতে হয়, এরকম দেখতে হয় গ্রাফ পেজ। তো মেন যে সমস্যা হয় গ্রাফ পেজ আঁকার ক্ষেত্রে, যে গ্রাফের, মনে করি আমি যদি মনে করি একটা কোঅর্ডিনেট যদি আঁকি, কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10, মনে করি একটা কোঅর্ডিনেট আঁকছি 200,
একটা ইচ্ছে মতো 200 কমা মনে করি 250, এটা কি এক্স অক্ষের মান, এটা হয়। তো এখানে তো 200-র কোনো ঘরই নেই, তো 200-র ঘর কি করে 200-র ঘর, এখানে ঘর কটা আছে, 10টা আছে। আরো বড় মান থাকতে পারে 400 তো সেক্ষেত্রে গ্রাফের মেন ইয়েটা হচ্ছে তোমাদের ইউনিটটা ধরা। ইউনিট বলতে যে এক্স অক্ষ বরাবর এই ক্ষুদ্রতম এক ঘরের মান আর এই অয় অক্ষ বরাবর এই ক্ষুদ্রতম এক ঘরের মান সমান সমান তোমার যে কোঅর্ডিনেট বেরিয়েছে সেই কোঅর্ডিনেটে কত মান। মানে কেমন, এখানে 200টা ঘর তো আমি এক্স অক্ষ বরাবর 200 যেতেও পারবো না, তোমরাও যেতে পারবে না, কারণ অতগুলো ঘরই থাকে না একটা পেজের মধ্যে। তো এই 200-র ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এক্স অক্ষের ক্ষুদ্রতম এক ঘর সমান সমান ক্ষুদ্রতম এক ঘর সমান সমান 20 একক যদি ধরে নিই, তাহলে আমাদের 200-র জন্য আমাদের এক্স অক্ষের কটা ঘর যেতে হবে, 10টা ঘর যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 10টা ঘরে তো যাওয়া যাবে না, 50 একক ধরে। তাহলে আমাদের 200 একক যাওয়ার জন্য এক্স অক্ষের মানে এক্স অক্ষের এই ক্ষুদ্রতম এক ঘর সমান সমান আমার যে মান বেরিয়েছে ওই 200, ওই 200-র 50 মান। তার মানে কি আমাদের 200 যাওয়ার জন্য আমাদের কত মান যেতে হবে, 4টে মান যেতে হবে। সমান সমান কত এই 200-র জন্য আমাদের কটা মান যেতে হবে, 4 ঘর যেতে হবে। 4 ঘর যদি যাই, 1 2 3 4 এই জায়গাটা চলে আসবে। 200-র মানে কি, এটা 50, এটা শূন্য হলে এটা 50, এটা কত 100, এটা কত 50, এটা কত 100, এটা কত 150, এটা কত 200। 200 পেলাম। এবার অয়ক্ষ বরাবর এটা কত 50, এটা 100, এটা 150, এটা 200, এটা 250। এবার অয়ক্ষের 250 যাওয়ার জন্য আমাদের এখানে যেতে হবে, 200 যাওয়ার পরে 1 2 3 4 5, 250 যদি যাই এখানে আর 200 যদি যাই এখানে, এই যে এই কোঅর্ডিনেটের কথা বলা হচ্ছে। তো আমাদের গ্রাফ, যেটা মূল বিষয়বস্তু, যে গ্রাফ আঁকার ক্ষেত্রে যেটা তোমাদের করতে হয় সেটা হচ্ছে তোমাদের ওই ইউনিটের মেজারমেন্টটা তোমাদের ঠিক করে নিতে হয়। তো আমরা ওই তোমাদের ওই ওজাই অঙ্ক করার সময় তোমাদের ওটাই বলে দিতে পারি যে ইউনিটের মেজারমেন্টটা ঠিক করে নিতে হবে তোমাদের। তো এইসবই বলতে পারি, কারণ তোমাদের গ্রাফ তো আমরা রেখে দেখাতে পারবো না, ঠিক আছে। আমরা কোঅর্ডিনেট গুলো দিয়ে দিতে পারি, অঙ্কের ছক তৈরি করে দেবো, আর আমরা কি গ্রাফটা তোমাদের, গ্রাফের যে ইউনিট তোমরা কত ঘরে কত একক নেবে, কোনটা নিলে তোমাদের ভালো হবে, সেটাই আমরা তোমাদের বলে দেবো। তো স্টুডেন্ট, আজকে তোমাদের ভিডিওটা এই অবধি থাকবে, 25 থেকে 26.3-এর। পরের দিন আমরা যে আমাদের অনুশীলনের যে 4টে 5টা অঙ্ক আছে, সেই 4টে 5টা অঙ্ক আমরা পরের দিন আমরা সলভ করে এই 25 থেকে 26.3 তোমাদের শেষ হয়ে যাবে। এরপরে 25 থেকে 26.4 আছে সংখ্যা পরিমাণ, ওটাও খুব সহজ চ্যাপ্টার, ওটা করলে আমাদের 25 থেকে 26 শেষ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। ধন্যবাদ।